তো বন্ধুরা, বিগত 11 জুলাই 2023 জিও ভারত ফোন নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করা হয়েছিল, যে ভিডিওতে বলা হয়েছিল যে এই ফোনটি সম্বন্ধে যদি নতুন কোনো আপডেট আসে তো আপনাদের সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো আজ নতুন আপডেট এসেছে এবং কি কি আপডেট এসেছে সেগুলি আপনাদের জানিয়ে দেব। তো জিও ভারত ফোন কেনার ব্যাপারে আগে দুটি দিক কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। যেমন আপনি যদি একটি নতুন ফোন কেনেন, নতুন সিমের সঙ্গে নতুন নাম্বার হবে, এবং আপনার যদি কোনো পুরনো এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন প্রভৃতির নাম্বার থাকে এবং সেটি আপনি সরাসরি পোর্ট করে এই জিও ফোনে চলে আসতে পারবেন। তো কোম্পানির পক্ষ থেকে জিও ভারত ফোন সম্বন্ধে আজকে যে আপডেটটি এসছে, কোম্পানির এই সদ্য প্রকাশিত জিও ভারত ফোন যাতে সর্বস্তরের মানুষ ব্যবহার করতে পারে তার জন্য কোম্পানি কিন্তু আরো দুটি দিক নতুন ভাবে নিয়ে এসেছে। যেমন আগে যারা জিও ফোন ব্যবহার করতেন, এক কথায় ভালোভাবে বললে বুঝতে পারবেন, যে ফোনটি টিপতে টিপতে আঙুল ব্যথা আমরা বলতাম, যে জিও ফোন ব্যবহার করতেন সেই জিও ফোন কিন্তু বর্তমানে এখন মার্কেটে আর পাওয়া যাচ্ছে না। যাদের কাছে যা টিকে আছে তা কিন্তু আছে, কিন্তু সেই ফোন কিন্তু এখন ঠিক ভালোভাবে কাজ করছে না। যেহেতু অনেকদিন হয়ে গেছে, তাই এই ফোনটি যারা রিপ্লেস করতে চান, অর্থাৎ যাদের অলরেডি জিও সিম আছে এবং জিও ফোনে ব্যবহার করছেন, তাদের জন্য এই আপডেটটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকে সেই সমস্ত কাস্টমার বা গ্রাহকরা যদি চান যে আজকে আপনাদের সেই জিও নাম্বারটি, অর্থাৎ সেই টিপতে টিপতে আঙুল ব্যথা হতো যে ফোনটিতে এবং সেই সিমটি যদি আপনি সরাসরি এই জিও ভারতে ব্যবহার করতে চান, তবে সেই সুযোগ কিন্তু আপনার জন্য থাকছে। সিম্পল ব্যাপার, আপনি পুরনো ফোনের, অর্থাৎ সেই টিপতে টিপতে আঙুল ব্যথা হওয়া ফোনের সিমটি খুলে জিও ভারত যে নতুন ফোনটি বেরিয়েছে এই ফোনে আপনি ঢোকান এবং অন্য একটি ফোন থেকে আপনি এই জিও ভারতে ফোন করুন। ফোনটি যেন কমপক্ষে 3 মিনিট রানিং থাকে, আর এই 3 মিনিট সময়ের মধ্যেই কিন্তু জিও এই ভারত ফোনের আইএমএ নাম্বার ট্যাগ করে নেবে। এবং বন্ধু, আপনি তারপর কোনো মোবাইলের দোকানে যান, মোবাইলের দোকানে গিয়ে সরাসরি আপনি 123 অথবা 1234 টাকা রিচার্জ প্ল্যানটি বেছে নিন। তো এতদিন যারা এই পুরনো জিও ফোন ব্যবহার করতেন তাদের কিন্তু সমস্যাটি একদম পুরোপুরি সলভ হলো। তো আরো একটি বিষয়, যারা জিওর বড় ফোন ব্যবহার করছেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড ইউজ করছেন জিওর সাথে, তারা যদি খরচ বাঁচাতে চান, অর্থাৎ তারা যদি সেই সিমটি অপরিবর্তিত রেখে এই জিও ভারতের সঙ্গে চলে আসতে চান, অর্থাৎ 123 টাকার মান্থলি প্ল্যান পেতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রেও কিন্তু সেই একই সিস্টেম, আপনি পুরনো অ্যান্ড্রয়েড ফোনের সিমটি জিও ভারতের মধ্যে ঢোকান এবং অন্য একটি ফোন থেকে জিও ভারতে ফোন করুন। 3 মিনিট ধরে 3 মিনিট আপনি কলটি রানিং রাখুন, আর এই 3 মিনিট সময়ের মধ্যে জিও কিন্তু সিমটি কোন ফোনে ব্যবহার হচ্ছে তার আইএমএ নাম্বার ট্যাগ করে ফেলবে। আর তারপর সেই একই ব্যাপার, দোকানে গিয়ে স্রেফ 123 টাকা রিচার্জ করে নিন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনি যদি জিও ভারত নতুন সিমের সঙ্গে দিতে চান, সেক্ষেত্রে আপনার নতুন নাম্বার হবে। আর যদি আপনার পুরনো এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল যে কোনো নাম্বার থাকে, সেই নাম্বারটি আপনি সরাসরি পোর্ট করে জিও ভারতে আসতে চান, সেক্ষেত্রেও আপনার নাম্বারটি অপরিবর্তিত রেখে কিন্তু এই জিও ভারতের সঙ্গে আপনি যোগ দিতে পারেন। আর ওই টিপতে টিপতে আঙুল ব্যথা ফোন যাদের ছিল, অর্থাৎ পুরনো জিও ফোন, আপনারা কিন্তু অলরেডি জিও সিম ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই জিও ভারতের সুবিধা নিতে পারছেন। এবং যারা বড় ফোন ইউজ করছেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, যদি আপনারা খরচ বাঁচাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই জিও ফোন বা জিও ভারতে চলে আসতে পারেন। তো বন্ধু, আজকে এটুকুই বলার ছিল। জিও ভারত সম্বন্ধে লাস্ট এই আপডেটটি এসছে যে জিও ভারত আজ সর্বস্তরের মানুষের জন্য ব্যবহার উপযোগী। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম মোবাইল সংক্রান্ত নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এটুকুই, নমস্কার।